নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। দেখতে দেখতে 2024 সাল প্রায় শেষ হতে চলল। আছে কটি মাস? এই 2টি মাস আছে। এই নভেম্বর চলছে আর সামনে ডিসেম্বর চলে আসবে। সামনে নতুন একটি বছর 2025 সাল। এই 2025 সাল কেমন যাবে প্রত্যেকেরই একটা এই নিয়ে বিশাল টেনশন থাকে। এই বছরটা তো যেন তেন প্রকারভাবে গেল, সামনের সাল ভালো যাবে তো, নাকি সামনের সালে কোনো একটু খারাপ কিছু আসতে চলেছে, বা বিশাল কিছু খারাপ বিশাল কিছু ভালো, সবার প্রশ্ন থাকে। এবং এই রাশিফল নিয়ে প্রচন্ড আগ্রহ থাকে প্রত্যেকটা ব্যক্তির মনে। কি যাবে, কেমন যাবে সামনের বছর শেষ হতে না হতেই লোকের এই একটা বিশাল বড় কোশ্চেন মার্ক। সেই কোশ্চেন মার্কেরই উত্তর দেওয়া শুরু করলাম এখন থেকে, চলবে একদম ডিসেম্বর মাস অবধি। এখন থেকে শুরু করলাম নিউমোলজি নিয়ে। ডেট অফ বার্থ ডেটের 1 নাম্বার কেমন যাবে, যাদের 1 আছে, 10 আছে, 19 আছে এবং 28, এই যে বার্থ ডেট, এই ডেটে কেমন যাবে। প্রথমে একটু বিশ্লেষণ করে নিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। 2025 সাল, এইটাকে যদি যোগ করা যায় 2, 2, 5, তাহলে হয় 9 নম্বর সংখ্যা, অর্থাৎ 9, যেটা মঙ্গলের সংখ্যা। 2025 সাল চন্দ্রের প্রভাবও আছে, তার সঙ্গে 5 নম্বর বুধের প্রভাব আছে। এবং চন্দ্র বুধ 2 এবং 5, এটা যদি যোগ করা হয় বেরোয় 7 নাম্বার, অর্থাৎ 7, যেটা কেতুর নাম্বার। এটা তো আছেই। এবার আপনি আপনার সঙ্গে মিলিয়ে ক্যালকুলেশনটা কিভাবে হবে, যে আমি বলছি 1, 10, 19, 28, এটাও কিন্তু ক্যালকুলেশন একটু মেলাবার আছে। প্রথমত ডেট অফ বার্থ, এটা একটা নাম্বার। ডেট অফ বার্থ অর্থাৎ সেখানে আপনার জন্ম তারিখ থাকে, মান্থ থাকে এবং সাল থাকে। সেটাকে একটা আলাদাভাবে অ্যাড করতে হয়, মানে যোগ করতে হয়, সেটা দিয়ে একটা সংখ্যা বেরোয়। এছাড়াও আপনার ডেট, মানে যে ডেটে আপনি জন্মেছেন, অর্থাৎ এইটা আপনার ডেস্টিনি নাম্বার। যে ডেটটা আপনি জন্মেছেন, হয়তো মাসের আপনি 1 তারিখে জন্মেছেন, এটাই আপনার ডেস্টিনি নাম্বার। দুটো দিয়েই হয়, ডেট অফ বার্থ দিয়েও হয় এবং ডেট, শুধু ডেট, যে ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়েও কিন্তু এটার এই রাশিফলটা ধরা যাবে। কিন্তু যার 10 নম্বর, ধরে নিলাম 1 হচ্ছে রবির নাম্বার এবং 0 হচ্ছে ইনফিনিটি, তার মধ্যে কোনো মানে নেই, যেটা কোনো শেষ নেই। কিন্তু 19 অর্থাৎ 19, রবি এবং সাথে মঙ্গল, এই দুটোর কিন্তু ক্যালকুলেশন আলাদা হবে এবং আলাদাভাবে, যদিও 10 আসে কিন্তু 10 এবং সেটাকে একই ধরা হয়, কিন্তু সেটারও ক্যালকুলেশন আলাদা। এইগুলো যদি ইন ডিটেল বলতে যাই তাহলে কিন্তু সারা দিন বললেও শেষ হবে না। নিউমোলজি এমন একটা সাবজেক্ট, বলতে বলতে শেষে এর মধ্যে, যেমন জ্যোতিষ নিয়ে যেটা ট্রানজিট নিয়ে বলা হয়, বা কোনো রকম গ্রহ নিয়ে আলাদাভাবে বলা হয়, যেটা সারা দিনেও শেষ হবে না, এটাও সারাদিনে শেষ হবে না। জিস্ট বলে রাখছি 28 নাম্বার, 28, 2 এবং শনির নাম্বার, অর্থাৎ চন্দ্র শনির একসঙ্গে ক্যালকুলেশন, সেখানেও কিন্তু একটা আলাদা কাজ। তো এই কাজগুলো আলাদাভাবে বললাম মোটামুটিভাবে 1, কিন্তু 1 হচ্ছে রবির নাম্বার। কিন্তু এইটাকে ধরে নিতে হবে, যেহেতু বছর হচ্ছে 2025, চন্দ্রেরও এখানে কাজ থাকবে, বুধেরও কাজ থাকবে, তার সঙ্গে কেতুও থাকবে এবং তার সঙ্গে মঙ্গল, যেহেতু সমস্তটা ক্যারি করছে, যোগ করে ক্যারি করছে মঙ্গলের নাম্বার। মঙ্গল হচ্ছে আমাদের নতুন একটা কিছু সৃষ্টি করে। মঙ্গল হচ্ছে স্পিরিট, এবং সেই স্পিরিটে নতুন কিছু সৃষ্টি করার একটা প্রবণতা থাকে, নতুন ক্রিয়েটিভিটি করার প্রবণতা থাকে। একটা কিছু কেউ চাকরি করছে বা ব্যবসা করছে, তার একটা নতুন কিছু একটা সৃষ্টি করার, হয়তো সে ব্যবসা করছে, একটা নতুন ব্যবসা খুলে বসলো, বা একটা চাকরি করছে, সে একটা অন্য একটা চাকরিতে জাম্প করলো, বা অন্য প্রফেশনের দিকে চলে গেল, বা সে কিছুই করে না, তার মধ্যে একটা নতুন কিছু করার আগ্রহ, সৃষ্টি, মোটামুটিভাবে সৃষ্টি, এটাকে মানে মনে করে নিতে হবে সৃষ্টি।
তাহলে ডেস্টিনি নাম্বার 1 বা জন্মের যে নাম্বার তারিখটি 1, সেই 1-এর এই বছরটি 2025 সাল কেমন যাবে, এই মঙ্গলের নাম্বার কেমন যাবে। এমনিতে 1 নাম্বার যারা হন তাদের একটি দায়িত্ব, কর্তব্য এগুলো কিন্তু সবসময় বেশি থাকে। এবার 1 নাম্বার জাতক জাতিকার এই বছর, এই 2025 সালে এদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। কোথায় কোথায় বাড়তে পারে? কর্মস্থলে বাড়তে পারে, নিজের সংসারে বাড়তে পারে, নিজে যে কাজ করে সেক্ষেত্রে বাড়তে পারে, অফিসে কাজে বেড়ে যেতে পারে, বা যদি কোনো রাজনৈতিক নেতা হন, মানে বেশিরভাগ লোকের দেখা গেছে 1 নম্বর যারা, তারা রাজনৈতিক নেতাদের মানে নেতৃত্ব দেন, তাদের মধ্যেও কিন্তু তাদের কাজের দায়িত্ব বেড়ে যেতে পারে। কিন্তু সমস্ত কিছু কাজের দায়িত্ব যে বেড়ে যাবে সেটা কিন্তু রাখতে হবে নিজের লিমিটের মধ্যে। নিজের লিমিটের বাইরে চলে গেলে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে। 1 নম্বর জাতক জাতিকা যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছে, যারা অভিনয় জগতের মধ্যে রয়েছে বা রাজনীতির মধ্যে রয়েছে, তাদের এই বছর প্রচুর ইমপ্রুভমেন্ট তারা দেখতে পাবেন, এবং তাদের নতুন নতুন কর্মের একটা সৃষ্টি, তারা, আমি আগেই বললাম, নতুন একটা কর্মের সৃষ্টি তারা পাবে। তারা প্রচুর জায়গায় প্রচুর আর্থিক ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। যেমন আর্থিক ইমপ্রুভমেন্ট এরা দেখতে পাবে, তেমনভাবে কিন্তু এদের খরচার প্রবণতাও প্রচুর বেড়ে যাবে, অর্থাৎ খরচাটাও বেড়ে যাবে। 1 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বলবো, কাউকে এই বছর ধার বা লোন দেবেন না, এবং ধার বা লোন নেবেনও না, কারণ এইগুলো কিন্তু আপনাদের পক্ষে ক্ষতিকর। এবং কর্মের জায়গায়, যে সমস্ত জায়গায় কাজ করছেন, ভীষণ সাবধানে কাজ করবেন, কারণ যেহেতু 7 আমরা পেয়েছি 2025-এ, 25কে যোগ করে 7 পেয়েছি, গুপ্ত শত্রুতা, অর্থাৎ কাজের জায়গায় কিন্তু প্রচুর শত্রুতা বেড়ে যাবে। এমনিতেই যদি আপনি ভালো কাজ করেন, সেখানে আপনার কাজের জায়গায় শত্রুতা তো বাড়েই, মানে আপনার জেলাসির লোক, আপনার প্রতি জেলাসির লোক এমনিই বাড়বে, তাছাড়া যেহেতু 7 নাম্বার, সেহেতু জেলাসির লোক আরো বেশি বেড়ে যাবে। তবে কর্মের প্রতি যদি আপনার নিষ্ঠা থাকে এবং কাজের প্রতি যদি আপনার প্রচুর পরিশ্রম থাকে, যেহেতু 28 নাম্বার আছে চন্দ্র এবং শনি দুটো, এটা নিয়েও কিন্তু আমি বলছি, কর্মের প্রতি যদি নিষ্ঠা থাকে, কর্মের প্রতি যদি ফোকাস থাকে, তাহলে কিন্তু আপনারা নিজেদের কাজে সাকসেসফুল হবেন। আপনাদের এই বছর হয়তো গাড়ি বা বাড়ি বা যে কোনো কোথার থেকেও, বা মায়ের দিক থেকেও কিন্তু, মার যদি সম্পত্তি থেকে থাকে বা কোনো রকম অর্থ থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনি একটা কিছু প্রসপেক্ট পেতে পারেন, সম্পত্তিও পেতে পারেন বা অর্থ পেতে পারেন। যাই হোক, আপনি সেখান থেকে পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের এবছর প্রেম কিন্তু সাকসেস হবে না, যেহেতু 2, 5, 7, 9 একটা কম্বিনেশন হয়ে আছে, সেহেতু এই বছর প্রেমের সাকসেস নেই। প্রেম যে হবে না তা না, প্রেম হবে, কিন্তু প্রেমের সাকসেস নেই। যারা বিয়ে করবেন তাদের কিন্তু বিবাহিত লাইফ ভালোই যাবে, ম্যারিড লাইফ ভালো। বিয়ে যোগাযোগ হয়ে আছে, বিয়ে হচ্ছে না, তাদের ম্যারিড লাইফ, বা বিয়ে হয়ে গেছে, মানে জাস্ট নভেম্বর ডিসেম্বরে বিয়ে হয়েছে, তাদেরও কিন্তু ম্যারিড লাইফ ভালো যাবে, আর্থিক দিক ভালো। যারা ধরুন বিদেশে পড়াশোনার জন্য বা কোনো কিছু, মানে পড়াশোনা বা চাকরির জন্য যেতে চাইছেন, বা যারা বিদেশে আছেন, বিদেশে তাদের সেটেলমেন্ট হবে, যারা যেতে চাইছেন তারাও যেতে পারবেন। যাদের চাকরি নেই তাদের চাকরি হতে পারে, যাদের ব্যবসার উন্নতি হচ্ছে না, অনেক দিন ধরে এই 2025 সালটা ব্যবসার জন্য একদম বসে আছেন, মানে তেমন ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না, তারা কিন্তু 2025 সালে ইমপ্রুভমেন্ট পাবেন। সবকিছুর পরেও আমি একটা জিনিস বলে রাখবো, আমি তো বলছি নিউমোলজি হিসাবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েও যদি দশা অন্তর্দশা ভালো যায় বা সাড়ে সাথী না চলে, তাহলে কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো মোটামুটিভাবে আপনার সঙ্গে মিলে যাবে। যদি দশা এবং অন্তর্দশা খারাপ থাকে বা সাড়ে সাথীর প্রভাবের মধ্যে আপনি পড়েছেন, তাহলে কিন্তু সেটা আপনি সিকিউর নন, এটা কিন্তু আমার আপনাদের কাছে জানানোর রয়েছে। কারণ যখন দেখবেন হচ্ছে না, তখন আপনি অবশ্যই এসে বলবেন, ম্যাম যা বলেছেন সেটা সঠিক বলেননি।
সুতরাং এগুলোও কিন্তু আপনার দেখানোর রয়েছে। এবং সেই জন্য যেহেতু বছর শেষ হতে চললো, নতুন বছর হতে চললো, আপনাদের প্রয়োজন প্রত্যেকেরই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনার সালটা কেমন যাবে। আমার কাছে না হোক যার কাছে যেতে পারেন। আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন। এসে একবার একটু দেখিয়ে নেবেন যে নেক্সট ইয়ার কেমন যেতে চলেছে। কারণ এই যে প্রোগ্রামগুলো করা বা আপনাদেরকে সাবধান করে দেওয়া, যাতে আপনার যদি সামনে খারাপ কিছু থাকে তাহলে আপনি সেটা সাবধান হয়ে যাবেন, আপনার সেই বিপদে আপনি পড়লেন না। আপনার কোন সময়টা খারাপ, কোন মাসটা খারাপ, কোন বছরটা খারাপ, এটা যদি আপনি আগের থেকে জেনে থাকেন তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন। তাহলে আপনার সেখানে আর কোনো বিপদের সম্ভাবনা থাকবে না। আর যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কি জানতে চাইছেন সেটা একটু অবশ্যই লিখে দেবেন। আমি চেষ্টা করব সেরকমভাবে প্রোগ্রাম করার। আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্য বন্ধু বান্ধব সবার মাধ্যমে শেয়ার করবেন। এমনিতে তো করেনই, আমার কাছে প্রচুর ফোন আসে যে শেয়ার পেয়েছি, শেয়ার থেকে পেয়েছি। এরকমভাবে শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।